নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠানে। অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। 32 বছরের অভিজ্ঞতা তাকে পেয়ে আমরা ধন্য। এত সুন্দর বিচার, এত সুন্দর গণনা জ্যোতিষ জগতে, তাই তিনি স্বনাম ধন্য হতে পেরেছেন। আর অবশ্যই আপনারা লাইভে তো আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে কথা বলা শুরু করবেন। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, শিবরাত্রির যোগ, খুব কর্মব্যস্ততা, বহু মানুষ অপেক্ষায় থাকেন এই শিবরাত্রির যোগে কাজ করবেন। যাদের কালসর্প দোষ, যাদের মাঙ্গলিক দোষ, যাদের বীজ দোষ, অনেক রকম খারাপ দোষ থাকে আমাদের জন্মছকে, সেগুলো এই শিবরাত্রিতে কাজ হয়। যাদের বিয়ে হচ্ছে না, বিয়েটা আটকে আছে, অনেক রকম সমস্যায় তো আমরা জর্জরিত, সবার জন্য এই শিবরাত্রির যোগে কিন্তু কাজ হবে। জটিল কঠিন সমস্যার সমাধান তিনি করবেন এবং সবাই চেনেন জানেন তাকে, এবং নিয়মিত তাকে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের অবশ্যই কিন্তু প্রোগ্রামে। আর শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর নিজস্ব চেম্বার। শ্যামনগরে কিন্তু নিয়মিত আপনারা বাড়ির মন্দিরে আসছেন বহু মানুষ, ব্যারাকপুর সোদপুরেও আসছেন, শিয়ালদায় আসছেন, বেহালা, কালীঘাট নিয়মিত কিন্তু চেম্বার। ফোন আসাও শুরু হয়ে গেছে, আমরা ফোন নেব। তার আগে একটু আলাপ করায় উপস্থিত হয়েছেন ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রীজি, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী। নমস্কার শাস্ত্রীজি এবং স্বাগত আপনাকে। হ্যাঁ নমস্কার। নমস্কার সকল দর্শকবৃন্দকে আন্তরিক নমস্কার। বলছি যে আমি বলুন। আমার ছেলের জন্য জানবো। আচ্ছা, কোথা থেকে বলছেন? বলছি যে বেহালা থেকে। বলুন বলুন, জন্ম তারিখ বলুন। 22/12/98। 22/12/98। সময়টা একটু বলুন। 6:50। সকাল না সন্ধ্যেবেলা? সকাল 6:50। সকাল 6:50। 22/12/98, সকাল 6:50। ও মঙ্গলবার। মঙ্গলবার তো, মঙ্গলবার ছিল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফোনে শুনবেন, ফোনে শুনুন, টিভির থেকে সবাই সরে যান, টিভি মিউট করে দিন, টিভিটা মিউট করে ফোনে শুনবেন। হুম, ছেলের ব্যাপারে জানতে চাইছে। হ্যাঁ, ছেলের মকর রাশি হয়েছে, মকর রাশি। মকর রাশি ধনু লগ্ন, মকর রাশি ধনু লগ্ন। ওর শনি গ্রহ বসে আছে মেষ রাশিতে অবস্থান করছে। শনি খুব দুর্বল, নিচস্থ শনি, যার জন্য কর্মে ব্যাঘাত, যে কাজকর্ম করতে সেতে ব্যাঘাত ঘটবে। কাজকর্মে ব্যাঘাত, বুঝেছেন? কাজকর্মের জায়গায় ব্যাঘাত। আপনি ফোনে শুনুন, টিভি মিউট করুন। হ্যাঁ, কাজকর্মের জায়গাটা খারাপ। ওটা কি করতে হবে? ওই কাজের জন্য করতে হবে। লগ্নে বসে আছে শুক্র এবং রবি, এটা দারিদ্র যোগ, অর্থ কষ্ট, মানে টাকা পয়সা উপার্জন করতে পারছে না, উপার্জনে বাধা, উপার্জনটাকে বাড়ানোর জন্য শুক্রের প্রতিকার লাগবে। শুক্র, বৃহস্পতি, কেতু, গুরুচণ্ডাল হয়েছে, গুরুচণ্ডাল। ও কারোরকে মান্যগণ্য করছে না, কথাবার্তা কম শুনছে, আপনার কথা শুনছে না, যেখানে কাজ করছে সেখানে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে পারছে না, যার জন্য কর্মচ্যুত হয়ে যাচ্ছে, বা অর্থ একেবারে নাই বললে চলে বর্তমানে। তো সেই জন্য এগুলো করার জন্য তন্ত্রমতে তো ক্রিয়াকলাপ আছেই। সেই জন্য সকাল 9টা রাত 10টা, সকাল 9টা রাত 10টা আমার সঙ্গে ফোনে কথা বলে নিলাম, কী লাগবে সব কিছু বলে দেবো। আর প্রয়োজনে আপনি প্রোগ্রামের পরও ফোন করবেন। যারা বিশেষ প্রয়োজন তারাই কিন্তু একমাত্র ফোন করেন। বারে বারে বলছি, 150-200 ফোন নিতে হয় প্রতিদিন সকালে। এত ফোন নেওয়া আমার পক্ষে সম্ভব। যাদের খুব দরকার, খুব প্রয়োজন ছাড়া কেউ ফোন করবেন না। যোগাযোগ নাম্বারে ফোন করবেন যাদের খুব প্রয়োজন। হাতে সীমিত সময়, আগামী সোমবার শিব চতুর্দশী, আগামী সোমবার, রোববার পড়েছে, সোমবারে আমাদের ক্রিয়াকলাপগুলো হবে, সোমবার এবং মঙ্গলবার। আর যাদের খুব সমস্যা তারাই ফোন করবেন। আর এত ফোন নেওয়া সম্ভব হচ্ছে না। আর আপনারা সবাই নাম গোত্র সব নথিভুক্ত করবেন, কার কী সমস্যা আমি সকালবেলা সব ডিটেলসে আলোচনা করবো। এখন বিস্তারিত আলোচনা করা সম্ভব না, এখন একটু বলে দিলাম আপনাকে। অনেক ফোন আসে তো, আপনারা কিন্তু মাথায় রাখবেন, প্রচুর ফোন আসতে থাকে, তাই একটু ফোনে শোনার চেষ্টা করবেন। আর যোগাযোগ নাম্বারটাও লিখে রাখবেন, যোগাযোগ নাম্বারেও ফোন করতে পারবেন অনুষ্ঠানের পর। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি আপনার বলছিলাম
বলুন, আর জন্ম তারিখ শিব বলুন। চতুর্দশীতে না হ্যাঁ। বিশেষ ক্রিয়াকলাপ করেছে শিক্ষার্থীর জন্য করবে, যারা পড়াশোনা মনুষ্য, যেহেতু সামনে একটা ভালো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, প্রচুর লোকে পেন দিয়ে গেছে, হ্যাঁ। এখানে সংকল্প করে তারপরে সেই পেন দিয়ে কলম দিয়ে পরীক্ষাগুলো দেবে। যেমন আজকে সকালবেলা অনেকেই দিয়েছি, আজকে অনেক দূর দূর থেকে লোক আসছে, ওরা বলছে শাস্ত্রী যে আপনার পেন দিয়ে যখন পরীক্ষা দেবো না, পরীক্ষা মানে শক্তির সঞ্চার হয় মায়ের আশীর্বাদ থেকে, তারা মায়ের আশীর্বাদ থেকে শক্তির সঞ্চার হয়, তখন পরীক্ষার হলে নার্ভাসনেস ভাবটা অটোমেটিক্যালি দূর হয়। তারপর বাগদেবী সরস্বতী, সবাইকে বলছি পরীক্ষার হলে যে মনে মনে বাগদেবী সরস্বতী বিদ্যা এবং বুদ্ধি দেবী, তাকে স্মরণ করে তোমরা পড়াশোনা করবে, তাহলে দেখো পড়াশোনা তোমাদের খুব সাফল্য আসবে। যেমন ওং নীল সরস্বত্য বিদ্ময়সী তারা ওই দ্বিময়ী তন্ন দেবী পচদার, এত বড় মন্ত্র না পারে নম সরস্বত্য নেব, নম সরস্বত্য নেব, নম সরস্বত্য নেব 3 বার বা 8 বার পাঠ করে পরীক্ষার হলে নার্ভাসনেস কেটে যাবে। তারপরে তোমার যে জানা কোশ্চেন যেগুলো দেখতে পাচ্ছ কমন আসছে, সেগুলোকে লিখতে আরম্ভ করবে, তাহলে খুব সাফল্য আসবে। আর ছোটো ছোটো বাচ্চা, তাদেরকে পাশাপাশি আমি আধা ঘন্টা 1 ঘন্টা কাউন্সিলিং করে। কেন করে? অনেক বাচ্চা মোবাইলে আসক্তি পড়েছে, এত মোবাইল নিয়ে গেম খেলতে আরম্ভ করছে, আর মোবাইলের প্রসঙ্গ তুললেই রেগে যাচ্ছে বাচ্চা, মানে মোবাইলের সঙ্গে ব্রেনের সঙ্গে কানেক্ট হয়ে গেছে, অর্থাৎ সাইকো পেশেন্ট হয়ে গেছে। এবং তাদের জন্য মোবাইল যে হাত থেকে যদি খুলে ছেলেদের, তার জন্য কাউন্সিলিং হবে। বাচ্চা, অনেক বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা যারা 7, 8, 9, 10 বা 4, 5, 6-এ পড়ে, তারাও মোবাইল আসক্তি হয়ে পড়েছে। এই মোবাইল থেকে যাতে ডিসকানেক্ট করা যায় ছোটো ছোটো বাচ্চাদের, তার জন্য পাশাপাশি বসে আধা ঘন্টা আমি কাউন্সিলিংয়ের ব্যবস্থাপত্র করে দিয়েছি, সবাই আসতে পারবে, আর কোনো অসুবিধা নেই, বাড়তে কোনো চার্জ নেই, আমার যা ভিজিট সেটাই নেব, তার সঙ্গে এক্সট্রা আমি কাউন্সিলিং করাবো। এবং বাচ্চাদের তো নীল সরস্বতী কবচ করবে, প্রচুর কবচ করবো, প্রচুর বাচ্চা আমার হাতে আসছে। একটা মাস্টার দুটো ছেলে ছোটোবেলার ক্লাস 3-তে পড়ে সেই দুটো বাচ্চা আজ ভালো চাকরি বাকরি হয়েছে, শিক্ষক উনি, ওনার স্ত্রীও শিক্ষক হয়েছে। তো সেরকমভাবে কাউন্সিল ভালোভাবে যদি কাউন্সিলিং করায়, তাহলে তো উচ্চশিক্ষা লাভের সে সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে। এবং নীল সরস্বতী কবচ প্রত্যেকটাই মাধ্যমে কাজ হয়, যে আমার মুখ আমি দেখতে পাচ্ছি না, আয়নার সাহায্যে লাগবে, বস্তুর মাধ্যমে ক্রিয়া হয়, শুধু মন্ত্র দিলে তো হবে না, তার সঙ্গে বস্তু, সেই বস্তুরা ধারণ করবে, রক্ষা কবচ হয়ে থাকবে, পড়াশোনায় মন বসবে, সব দিক দিয়ে বলে। কর্মস্থল ডিস্টার্ব হচ্ছে, সে কর্মস্থলে শান্তি চলে আসবে। শত্রু দ্বারা পীড়িত হচ্ছেন, ঘরে বাইরে শত্রু, কর্মস্থলের শত্রু, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, গৃহেতে বাস্তু সমস্যা, ভৌতিক উপদ্রব, চোখে দেখা যাচ্ছে না, বাতাস যেমন চোখে দেখা যায় সেরকম ভৌতিক উপদ্রব কিছু ভূত পেয়ে, সেগুলো চোখে দেখা যাচ্ছে না, সেগুলো ঘরের মধ্যে অশান্তি লাগিয়ে দিয়ে চলে আছে, সেগুলোকে নিধন করার জন্য যোগ্য করা হবে। তারপরে শরীর স্বাস্থ্য, বয়োজ্যেষ্ঠ লোকেরা অনেকে এসে বলছে আমার শরীরটা ভীষণ খারাপ হচ্ছে, কেউ ছেলে এসে বলছে বাবার শরীর খারাপ যাচ্ছে, হওয়ার তো কথা না, অনেক ডাক্তার দেখিয়েছি, তাদের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ সেগুলো দেওয়া হবে। কারণ বৎসরে একবারই আসে শিব চতুর্দশী, এই যুগে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাগে। কঠিন থেকে কঠিন সমস্যা, কেস কামারি মামলা করতে জড়িয়ে পড়ছেন, বহুদিন ধরে কেসের লড়াই করছেন, সেই কেস আপনার নিষ্পত্তি হচ্ছে না, তাদের জন্য ক্রিয়াকলাপ। শত্রু দমন, কারো তো কালসর্প দোষ, কারো তো মাঙ্গলিক দোষ, কারো তো বীজ যোগ, এই দোষগুলোর কারণে অনেকের বিয়ে হচ্ছে না। সেই বিয়েটা যাতে দ্রুতগতিতে হয়, যেহেতু বিয়ের মাস এখন পরপর চলছে, মাঘ ফাল্গুন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, প্রচুর বিয়ের কাজ হাতে নিয়েছি, বিয়ে এবং দেবো, প্রচুর বিয়ে অলরেডি হয়েও গেছে বিগত দিনে। তারও যাতে বিয়েগুলো, কারণ অনেক বয়স্ক লোক আছে না বলে, এবং আমার মেয়ের বয়স কিন্তু 35 হয়ে গেছে, মানে শুনে খুব কষ্ট লাগছে, কেন 35 হলো বলে, তার আগে পড়াশোনা করেছে, তারপরে চাকরির চেষ্টা করেছে, এখন বিয়ে করবে একটা মনস্থির করেছে। কিন্তু এখন বিয়ে করতে গেলে বাধা আসে, পাত্র ছাড়া তো বিয়ে হবে না, তাল গাছ কলা গাছের সঙ্গে তো বিয়ে দেওয়া যাবে না, এত পাত্র খুঁজতে গিয়ে না সমস্যা আছে। অনেক ওর সমবয়সী পাত্ররা বিয়ে করে ফেলেছে, যার জন্য সমস্যার সম্মুখীন হয়। তাদের যাতে দ্রুতগতিতে বিবাহ কার্য সুসম্পন্ন করা হয়, তাদের জন্য প্রজাপতি যন্ত্রম ব্যবস্থাপত্র, প্রজাপতি যন্ত্রম ঘরে রাখতে পারেন, হাতে পড়তে পারেন, গলায় পড়তে পারেন, কোনো সমস্যা নেই, বিয়ে আপনার হবে একবারে নিশ্চিত, 100% নিশ্চিত, বিয়ে হতে আপনার বাধ্য। সেই জন্য ভেবে ক্রিয়াকলাপগুলো করা হবে। আর যারা ব্যাপার বৃদ্ধি যন্ত্রণ, যারা ব্যবসার স্থলে লস খেয়েছেন, ধার দেনায় জড়িয়ে পড়ছেন, প্রচুর টাকা ঋণগ্রস্ত হয়ে গেছেন, মার্কেটে ঋণী, ব্যবসার কাস্টমার যেগুলো চলছে সেগুলো চলে গেছে। কারণ ব্যতে ব্যবহার, বতে বচনভঙ্গি, সততা, 3টা গুণাগুণ সম্পন্ন কোনো ব্যবসায়ী যদি হয়, তার ব্যবসা একদিন চলবে অবধারিত। তারপর যদি না চলে, সেই ব্যবসার স্থলে ব্যাপার বৃদ্ধি যন্ত্রণ দিয়ে দেবো, দিলে ব্যবসাটা খুব ভালো চলবে। আগে যেরকম চলছে, কিন্তু আগামী দিনটা খুব ভালো যাবে। ধার দেনা যদি হয়ে থাকেন, সেগুলো রিকভারি হবে, কারণ আর বেশি দিন নেই, কিন্তু সামনে সোমবার মনে রাখবেন। তার আগে নাম গোত্র সব নথিপত্র অনেক নিয়েছে, আরও নেব, অসুবিধার কোনো কারণ নেই। প্রত্যেকের কাজ করবে, যারা কঠিন থেকে কঠিন সমস্যা বুঝেন, তারাই একমাত্র ফোন করেন, আর বাকি কোনো দরকার নেই।
শিবরাত্রির যোগটাকে কাজে লাগান। সবার জন্য আছেন শাস্ত্রীজি, ধন্বন্তরী গোপাল শাস্ত্রীজি। ফোন নাম্বারেও কথা বলবেন 9831482676, যোগাযোগ নাম্বার নামের পাশেই দেওয়া আছে, ওই নাম্বারেও ফোন করবেন। শিবরাত্রিতে কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান হবে এবং আপনারা কিন্তু অবশ্যই উপকৃত হয়েছেন, হবেনও ভবিষ্যতেও। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত জ্যোতিষ, 32 বছরের অভিজ্ঞতা, বহু মানুষ উপকৃত তার কাছে এসে। কম খরচে কাজ করাতে পারেন আপনারা, তাই সবাই আসছেন দৌড়ে ছুটে তার কাছে। এই যে কামধেনু গাভী, সবার জন্য কামধেনু গাভী, যাদের মূলত বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের জন্য এই কামধেনু গাভী বিনামূল্যে উপহার। কালসর্পযন্ত্রম বিনামূল্যে আপনারা কিন্তু পাবেন। কালসর্পযন্ত্রম, কামধেনু গাভী, মনের মনোবাঞ্ছা পূর্ণ হবে। বিভিন্ন দৈব জিনিস আপনাদের উপহার স্বরূপ দেন যারা আসছেন, যারা কবচ নিচ্ছেন ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রীজির কাছ থেকে। 32 বছরের অভিজ্ঞতা তার, আপনারা কিন্তু ভীষণভাবে উপকৃত সবাই। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। অনেকক্ষণ ধরে শুনছিল কথাগুলো। কত ধৈর্যের পরীক্ষা। আচ্ছা বলুন বলুন। হ্যাঁ 11/8/2002, হ্যাঁ 7:09। আচ্ছা 7:09। ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত দেখেন তো? হ্যাঁ আমি নিয়মিত দেখি। আমার একজন আমার পরিচিত ভাইয়ে ছিল, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। মানে আমার তো তার মানে ছেলের জন্য, হ্যাঁ মানে পরীক্ষা দেবে, মানে আপনার মানে মাধ্যমিক পরীক্ষা দেবে। তো দাদা আপনার যন্ত্র সব আপনার মানে দিয়ে দিয়েছে। তো মানে পরীক্ষা খুবই মানে ভালো হচ্ছে। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে তো মাধ্যমিক পরীক্ষা তো চলছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আশা করছি। যারা আমার কাছে জিনিসপত্র নিয়েছে না, ভালো হতে বাধ্য। বাহ। কোনো অসুবিধা নেই। আমার সংস্পর্শে যারা আসছে তাদের অবশ্যই ভালো হবে। যাই ভালো করুক, হবে। ব্যবসা করুক, চাকরি করুক, সবকিছুতেই সাফল্য আসবে। আসলে অবশ্যই আমি মন্ত্র দেই, শুধু ফোনটা নিয়ে। আচ্ছা দিন। হ্যাঁ, কোথা থেকে? স্যার আমি ঘাটাল থেকে বলছি। ঘাটাল থেকে। বলুন জন্ম তারিখ বলুন। 13 মে হ্যাঁ 2003। 13 মে 2003। সময়টা বলুন। স্যার সময়টা না দুপুর 2টা থেকে 3টের মধ্যে। দুপুর 2টো থেকে 3টের মধ্যে, আড়াইটে দিয়ে দিন। সায়ন গৌরী আমার ছেলে। সায়ন ভৌমিক, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার আমার তোমার জানি। আচ্ছা ফোনেই শুনুন। হ্যাঁ ফোনে শুনুন, মন দিয়ে বলে দেবেন শাস্ত্রীজি, মন দিয়ে ফোনে হ্যাঁ শুনুন। হ্যাঁ, সায়নের কন্যা রাশি হয়েছে। কন্যা রাশি। কন্যা রাশি। রাশি জানতেন? হ্যাঁ স্যার জানতাম। হ্যাঁ, কন্যা রাশি হয়েছে। কন্যা রাশিটা খুব ভালো রাশি। কন্যা রাশিতে সমস্যা নেই। বর্তমানে যেটা সমস্যা চলছে এটা শুক্র এবং রবি। শুক্র এবং রবি একই গৃহে অবস্থান করলে না কাজ পেতে খুব সমস্যা হয়, কর্ম সমস্যা লেগে দেয়। কাজের চেষ্টা করবে কিন্তু কর্ম পাবে না। ওই শুক্রের সেখানে প্রতিকার করতে হবে। শুক্র রবি যখন একই স্থানে অবস্থান করবে সেখানে দারিদ্র যোগ বোঝাচ্ছে, মানে অর্থকষ, টাকা পয়সা রোজগার করতে গেলে সেখানে বাধা ভাবতে হবে, আশাওদের যুগ আঘাত দেওয়ার। এখন কি করছো? পড়াশোনা করছো তো? স্যার আমি মানে পরীক্ষা দিয়ে দিয়েছে, মাঠেও পাস করেছি। আমি তো জানবো বলে। কি হয়েছে? আইনের পরীক্ষা দিয়েছে? স্যার আর্মি মানে নাগাল্যান্ডে না আর্মিতে পরীক্ষা দিয়েছে। ও আর্মিতে নাগাল্যান্ডে। চাকরির পরীক্ষা দিয়ে, চাকরির পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চাকরি পরীক্ষা। হ্যাঁ, হতে পারে, অসম্ভব কোনো ব্যাপার না। সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। তবে আমি বলবো কি, একটু শুক্রের পারলে একটু প্রতিকার করো। যেহেতু সামনে একটা ভালো তিথি আছে, তো যাতে শিবরাত্রি। তোমার ছেলের চাকরিটা হয়, সেই জন্য তারা মায়ের কাছে প্রার্থনা করবো, শিব ঠাকুরের কাছে প্রার্থনা করবো, ঠাকুর বরদান দাও যাতে এই ছেলেটার চাকরি বাকরি হয়ে যায়। কারণ অনেক কষ্ট করে পিতা মাতা পড়াশোনা শেখায় একটা কাজের জন্য, শুধু কাজের জন্য শিক্ষা দিচ্ছে, সেই জন্য যাতে চাকরি হয়, সেই জন্য আমি মায়ের কাছে প্রার্থনা করবো। সম্ভব হলে সকালের দিকে না নাম গোত্র ছেলেটা একটু দিও। নাম গোত্র হোয়াটসঅ্যাপে একটু ছবিটা দিতে পারো। ছবিটা দিলে মোটামুটি ভালো হবে। সেক্ষেত্রে যাতে কাজটা হয়ে যায় সে ব্যবস্থা করবো। ছেলেটার অন্যান্য গ্রহগুলো কিন্তু অনেকটাই ভালো, বলবান, খুব ভালো আছে অন্যান্য গ্রহ। হ্যাঁ বলুন বলুন। ও তো মাঠেও পাস করেছে আর স্যার একদম পরীক্ষাও দিয়েছে। স্যার 1 তারিখে মাসের 1 তারিখে রেজাল্ট আউট। আমার সেটাই খুব কষ্ট হচ্ছে। ওই জন্যই তো বললেন শাস্ত্রীজি, আপনি কালকে সকালে যোগাযোগ নাম্বারটা দেখুন নামের পাশে, ওই নাম্বারে একটু ফোন করুন প্লিজ। ওই নাম্বারে ফোন করলে এই সামনে শিবরাত্রিতে শাস্ত্রীজি মায়ের কাছে প্রার্থনা করবে, পুজো দেবে, নামগোত্র পাঠাতে হবে আপনাকে। হ্যাঁ, তাহলে আপনার যাতে এই কাজটা হয়ে যায়, ওর যাতে সাকসেস হয়, সেই জন্য ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে?
স্যার ব্যবস্থা করে দিন, তাহলে আমি কালকে অবশ্যই আমি ফোন করবো। একদম অবশ্যই, বা অনুষ্ঠানের পরেই ফোন করুন। অনুষ্ঠান একদম ঘুমিয়ে পড়ছি, স্যার। হ্যাঁ, অনুষ্ঠান শেষ হয়ে গেলেই একবার ফোন করুন। 98। পরীক্ষাটাই গিয়েছিল, মার্ক দিয়েছিল স্যার নাগাল্যান্ডে, জানেন? হ্যাঁ, ওই জন্য তো আটকে আছে, শুক্রের প্রবলেম বলেই তো দিলেন। আগের বারও দিয়েছে, গোপালদা বলছে আগের বারও আটকে গেছে, হয়নি। তাই আপনি 98 31 48 26 76 এই নাম্বারটায় অনুষ্ঠানের পর একবার ফোন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। অনুষ্ঠানের পরেই ফোন করুন যোগাযোগ নাম্বারটায়, সব বুঝিয়ে বলে দেবেন শাস্ত্রীজি। নামগোত্র পাঠাতে হবে, পুজো দেবেন, আপনি একটু ফোন করে নিন অনুষ্ঠানের পরেই, ঠিক আছে? আচ্ছা স্যার। ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, সব বাবা মারই চিন্তা চাকরি যাতে হয়। একদম একদম, প্রত্যেকটা পিতা মাতার চিন্তা হওয়াটাই স্বাভাবিক, কারণ সন্তানকে পড়াশোনা শেখা অনেক কষ্ট করে। হ্যাঁ। বলছেন বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য বই পুস্তক টিউশনি টিচার রাখে, হ্যাঁ। পড়াশোনা যাতে সাফল্য আসে। তো সেই জন্য সন্তান যাতে চাকরি পায়, পাওয়াটাই স্বাভাবিক। তো পাবে তো, কিছু গ্রহ নক্ষত্র পরিবেশ দুর্বল থাকলে সেক্ষেত্রে চাকরি ক্ষেত্রে একটু বাধার গতি ঘটে। সে যাতে পেয়ে যায় সেই ব্যবস্থা গ্রহগুলোকে একটু বলবান করতে হয়। অনেকেরই গ্রহ খারাপ থাকে, কারোর শনি খারাপ, কারোর রাহু খারাপ, কারোর মঙ্গল খারাপ, কারোর শুক্র খারাপ। অর্থ উপার্জনের চেষ্টা করে, করার সত্ত্বেও অর্থ উপার্জন হয় না। সেগুলোকে যে বাধাগুলো আছে সেগুলো তো আমরা দূরীকরণ করি, বিভিন্ন তিথি নক্ষত্র থেকে অবশ্যই কাজ করি। শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যা, সামনে একটা ভালো গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই অমাবস্যা যে ক্রিয়াকলাপ করে সত্যি খুব ফল হয়। প্রচুর ছেলে মেয়ের বিয়ে দিয়েছি, তার গত বছর যে করেছি বিয়ে হয়েছে, চাকরি হয়েছে। বর্তমান বাজারে কিন্তু সেন্ট্রাল কোম্পানির চাকরি খুব কষ্ট, তাদের হয়েছে। ব্যাংকে চাকরি হয়েছে, পোস্ট অফিসে চাকরি হয়েছে, যেগুলো হওয়ার কথাও না সেগুলো চাকরি হয়েছে। এত আপনার ছেলের হবে, আমি যথাসাধ্য চেষ্টা করবো। সকালের সম্ভব হলে অবশ্যই ফোন করবেন, এবং রাতেও করতে পারেন। রাত 10টা সকাল 9টা, আমি সবার ফোন নেই, তোমার ফোন না, তো যাদের খুব প্রয়োজন তারাই কিন্তু ফোন করবেন, কারণ 150-200 ফোন হয়ে যায়। আমার পক্ষে একা নেওয়া সম্ভব হয় না, যাদের খুব প্রয়োজন হয় তারাই ফোন, প্রয়োজন ছাড়া ফোন করবেন না। সবাই ফোন করতে থাকেন, প্রায় 100-150 লোক প্রতিদিন সকালে ফোন করেন সেই গোপাল শাস্ত্রীর পার্সোনাল নাম্বারে। তাই আপনারা কিন্তু যারা খুব সিরিয়াস এই শিবরাত্রির ব্যাপারটা, কারণ শিবরাত্রি একবারই আসে, গুরুত্বপূর্ণ ভাইটাল যোগ, আপনারা কিন্তু যোগাযোগ করবেন সবাই 9831482676-এ। আর অবশ্যই কিন্তু আপনারা যে কোনো প্রবলেম নিয়ে যোগাযোগ করবেন, এবং সমাধান পেয়েছেন, পাবেনও। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি তোমার সম্বন্ধে জানতে চাইছিলাম। আচ্ছা বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখটা তো মানে জানি না। আচ্ছা। সিংহ রাশি, সিংহ লগ্ন আমার। সিংহ ও, লগ্ন। সিংহরাশি হলে অসুবিধা নেই কোনো কারণে। রাষ্ট্রাধিপতি রবি, বর্তমান বর্ষটা 2026 সাল রবির বছর। সিংহরাশির ক্ষেত্রে অনেকটা, যদিও শনির ধায়া চলছে, ধনুরাশির ক্ষেত্রে খুব খারাপ। সিংহরাশিটা তুলনামূলক এই বছরটা তোমার খুবই ভালো যাবে। তারপর রয়েছে মেষ রাশি, তারপর হচ্ছে মীন রাশি, তারপর হলো কুম্ভ রাশি, অর্থাৎ পঞ্চম রাশি। 5টা রাশি বর্তমান গ্রহ নক্ষত্রের পরিবেশগুলো খুব একটা ভালো না, যার জন্য একটু সময়টা খারাপ যাচ্ছে। যা করবে তাদের সাফল্যের অভাব। চাকরির চেষ্টা করবে, সেখানে বাধা। পড়াশোনা করছো, পরীক্ষা দিয়েছো, সেখানে একটু নার্ভাস না, ভয়ভীত আতঙ্ক তোমার মধ্যে কাজ করছে, আমি পারবো কি পারবো না, আমার সাকসেসফুল হবেই হবে না, ভাবনা চিন্তার মধ্যে করতে গিয়ে সাফল্য আসছে না। এবং তারা কিন্তু অবশ্যই প্রতিকার, সকালবেলা ঘুমটু করে সবাই সূর্য প্রণাম করবে। যাদের এই পঞ্চম রাশি আছে, সূর্য প্রণাম করলে কি হবে? শরীর স্বাস্থ্য, মন মানসিকতা বৃদ্ধি হবে, তারপর এনার্জি, শক্তির সঞ্চার হবে। জানা জিনিস তোমরা ভুল করো, পরীক্ষার অনেক বছর নার্ভাস হয়ে যাচ্ছি, আমি যা লিখতে যাচ্ছি সেটা আমি পারছি না লিখতে, আমার সে নার্ভাস, তার বাইরে আছে সব পারছি। এরকম নার্ভাস থেকে দূরীকরণ করার জন্য প্রত্যেকে সূর্য আমাদের কি যে এনার্জি দেবে, শক্তি দেবে, সেই শক্তির সঞ্চার তোমার মধ্যে চলে আসবে। বাহ, একটু যোগাযোগ নম্বরে ফোন করে নেবেন পরে। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ হ্যালো, বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলুন, কার জন্য? অধিকার খাওয়ার জন্য বলবো। বলুন জন্ম তারিখ। 1/7/82। আচ্ছা, সময়? সময় দুপুর 1:15 বর্ধমান। দুপুর 1:15 বর্ধমানে। হ্যাঁ, ওনার জন্য জানতে চাইছে। 43 বছর। হ্যাঁ হ্যাঁ, আপনার তুলা রাশি হয়েছে, তুলা রাশি। আচ্ছা, হ্যাঁ, তুলা রাশি ভালো, রাষ্ট্রাধিপতি বৃহস্পতি। আর পাশে না একটু শনি মঙ্গল বসে আছে, একটু রাস্তাঘাটে চলার সময় না খুব সাবধানে চলবেন। শনি মঙ্গল যখনই একই রাশিতে অবস্থান করবে সেখানে বিপদ। আমার বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, দেখেছেন, একদম হতে বাইক বাধ্য। অ্যাক্সিডেন্ট। জ্যোতিষশাস্ত্র কতটা সত্য এবং সফল আজও তা প্রমাণিত। তো শনি মঙ্গলের প্রতিকার করেছেন তো? না, আমাকে দেখাইনি কোনোদিন। প্রতিকার করে নেবেন। প্রতিকার করলে কি হচ্ছে, ভালো হবে। আরবার পুনরায় যাতে অ্যাক্সিডেন্ট না হয়
সেগুলো গ্রহ শান্তি করতে হবে, অবশ্যই রক্ষা কবচ ধারণ করতে হবে, গ্রহ শান্তি করতে সে রত্নের মাধ্যমে করেন বা তন্ত্রের মাধ্যমে করেন বা মেটাল করেন, কালার থেরাপি করেন বা মন্ত্র উচ্চারণ করে সকালবেলা পাঠ করেন, যাই আপনাকে একটা ক্রিয়া করতে হবে, ক্রিয়া করার মাধ্যমে সাফল্য আসে। আর বর্তমান আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, তো এবছরটা ভালো হয়ে যাবে, অর্থাৎ মাঝামাঝি জুন জুলাই থেকে ভালো, জুন জুলাই থেকে অনেকটা ভালো। ধার দেনা হয়েছে নাকি মার্কেটে? জুন জুলাই থেকে ভালো হবে। কে আছেন? হ্যালো, হ্যাঁ আমি সরাসরি একটুখানি কথা বলবো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে কে বলছেন? আমি ঢাকুরিয়া থেকে বলছি। বলুন, জন্ম তারিখ বলুন। 6 নভেম্বর 1978। 5ই নভেম্বর হ্যাঁ হ্যাঁ, 78। সময় বলুন। সকাল 6:30। সকাল 6:30। আচ্ছা, 5ই নভেম্বর 78, সকাল 6:30, তাই তো? 1978, সকাল 6:30। হ্যাঁ, ফোনেই শুনুন, টিভি মিউট করে দিন, ফোনে শুনুন। হ্যাঁ, বলে দিচ্ছেন শাস্ত্রীজি। আমি যেটা জানতে চাইছি সেইটুকু একটু বলে দিই, সেটার উপর বললেই হবে, আমার পুরো জিনিস শোনার দরকার নেই। হ্যাঁ বলেন, কি জানতে আমার চান? শরীর স্বাস্থ্য এবং কেরিয়ার। হ্যাঁ শরীর স্বাস্থ্য, এটা বলি। হ্যাঁ শরীর স্বাস্থ্যটা কিন্তু একটু খারাপ যাচ্ছে আপনার, যেহেতু শনির একটা ধায়া চলছে ধনু রাশির মধ্যে সিংহ রাশি, শরীরটা একটু ভালো যাচ্ছে না, চোখের সমস্যা চলে আসতে পারে। চোখ, বয়স কম কিন্তু তবু চোখের সমস্যা। ব্যবসা আপনার চলে মোটামুটি গতানুগতিক চলবে, খুব একটা অসুবিধা দেখতে পাচ্ছি না, তবে একটু অর্থ কষ্ট ডুবে, অর্থ কষ্ট, টাকা পয়সা একটু সমস্যা হচ্ছে। হ্যালো, না, উনি ছেড়ে দিয়েছে। অর্থ কষ্ট, টাকা পয়সার সমস্যা। হ্যাঁ তবে চোখের সমস্যা। হ্যাঁ, আচ্ছা শাস্ত্রীজি, এর আগে একজন বললেন যে অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, আপনি বলেন একদম, উনি বললেন হ্যাঁ হয়েছে। শনি মঙ্গল একবারে, শনি মঙ্গল একবারে, সে ভদ্রলোক একটু ডিসকানেক্ট হয়ে গেছে। শনি মঙ্গলের প্রতিকার ওনাকে বলছি সেরকম জ্যোতিষী স্বর্ণাপন্ন হয়নি বা পাওয়া যায়নি। আপনি যেমন তাৎক্ষণিক বলে দেন, সঙ্গে সঙ্গে দেখা মাত্র বলে দেন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেরকম জ্যোতিষী পাইনি, যার জন্য আমি যেতে পারিনি। তো ওনার উদ্দেশ্যে বলছি, ওনারও আর্থিক অবস্থাটা ভালো আছে, কর্মস্থলে একটু ডিস্টার্ব চলছে, একটু দারিদ্র যুগ, ওই হয়তো অর্থ কষ্ট। তো সেগুলো অর্থ কষ্ট থেকে লাঘব করার জন্য বৃহস্পতিকে বলবান করতে, বৃহস্পতি আমাদের কি দিচ্ছে? অর্থ লক্ষ্মীর সাফল্যের কারক বৃহস্পতি, সেই বৃহস্পতিকে বলবান অবশ্যই করবেন। বৃহস্পতিকে বলবান কীভাবে করেন? বয়োজ্যেষ্ঠ লোকজন যারা আছে বাড়িতে তাদেরকে একটু প্রণাম করবেন, শ্রদ্ধা ভক্তি ভাব ভালোবাসা এদের মধ্যে বাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন বৃহস্পতি গ্রহটা আপনার বলবান। যারা অন্ধ ব্যক্তি আছে, যারা চোখে দেখতে পায় না, যারা উপার্জন করতে পারছেন না, উপার্জনই, তাদেরকে কিছু অর্থ দান করবেন। অর্থ দান করলে একটু পয়সা করে দিলেন, বসে কাউকে খাওয়ালেন বা বস্ত্র দান করলেন, তাদের দেখবেন অনেকটা পুণ্য হয়েছে। বৃহস্পতি দেন আপনার থেকে আপনার বৃহস্পতির গুরুস্থানীয় বা গুরুজন, তাদেরকে একটু শ্রদ্ধা ভক্তি ভাব ভালোবাসা, অর্থাৎ পিতামাতাকে করতে পারেন, জ্যেষ্ঠ ভাতাকে করতে পারেন, বড় ভাই বা আপনার যারা আছে সিনিয়র, তাদের সঙ্গে আচার আচরণ একটু ভালোভাবে করবেন, তাহলে দেখবেন বৃহস্পতি গ্রহ আপনার থেকে বলবান হয়ে যাবে। আর যেটা বললাম, সকালবেলা ঘুম থেকে সবাইকে সূর্য প্রণাম করবেন। আর হলুদ, মানে হলুদ বস্ত্র, হলুদ বস্ত্র বলতে হলুদ বস্ত্র অনেকে হালকা হলুদ পরেন, যদি বেশি বয়স হয় হালকা হলুদ, আর যাদের বয়স কম তারা ডিপ কাঁচা হলুদের মতো রং কালার করতে পারেন, পরলে বৃহস্পতি দেখবেন আপনার থেকে বলবান হয়ে যাবে। এবার বৃহস্পতি বলবান করা যায়। তারপর যাদের রবিটা খুব নিজস্ব, অর্থাৎ কার্তিক মাসের রবি, সে রবি একেবারে দুর্বল, নিজস্ব রবি, সেক্ষেত্রে কী করবেন? সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবেন। সূর্য আমাদের সব কিছুতে, সূর্য আলোতে আমরা আলোকিত। অন্ধকার থাকলে সবারই মন মেজাজ খারাপ থাকে, 2-3 দিন বৃষ্টি হলে, বর্ষা হলে খুব ভালো লাগে না, শরীর স্বাস্থ্য, গা হাত পা ব্যথা করে। এত সূর্যের কিরণে আমরা আলোকিত, সূর্যের প্রণাম সকালবেলা প্রত্যেক দিনই প্রত্যেকের করা উচিত। বাচ্চাদের থেকে আরম্ভ করে বড়দের সবাই করলে কি হচ্ছে? খুব ভালো। মন মানসিকতা বলে, গায়ে এনার্জি করে, শক্তি সঞ্চয়, মানুষের সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা বলতে পারবেন, একে অপরের মনের ভাব প্রকাশ করতে পারবেন, সেখানে আপনার অসুবিধার সৃষ্টি হবে না। তো সেগুলো করার জন্য ক্রিয়াগুলো অবশ্যই করবেন। যাদের শনি খারাপ তাহলে কী করবেন? শনিবারে অবশ্যই নিরামিষ ভোজন করবেন, বা মঙ্গলবার যে হনুমান মন্দিরে চলে যাবেন, ওখানে যে মেটে সিঁদুর লাড্ডু ধূপকাঠি দিয়ে একটু পুজো দেবেন। আর যাদের শনি খুবই খারাপ, শনি বসে আছে একবারে, রবি বসে আছে একই স্থানে অবস্থান করছে, তাহলে ভয়ঙ্কর খারাপ চলছে। পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব, বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করবে, আপনার ছেলে আপনার গৃহের মধ্যে থাকবে না, ঘর ছেড়ে চলে যেতে ইচ্ছা করবে। তাদের জন্য যেখানে শনি মন্দির এবং কালী মন্দির অবস্থান করছে, সেখানে একটু বাতাসা লুট দিয়ে দেবেন। আর একটা মন্ত্র আছে, ওং ঐং রিং সিং দক্ষিণা কালিকায় নামো, ওং ঐং রিং সিং দক্ষিণা কালিকায় নামো। 5টা ধূপকাঠি, মোমবাতি, একটু বাতাসা লুট দিয়ে দেবেন, পুরোহিতকে একটু পয়সা দেবেন। পয়সা দেওয়ার পরে কি হচ্ছে? আপনার যে শনি এবং রবি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে অনেকটা শনি ভিতরে মানুষকে ভীষণ কষ্ট দেয়, ছন্দ ছাড়া করে দেয়, বাড়িঘর ছাড়া করে দেয়, অর্থ কষ্ট, দারিদ্র যুগ। আপনি কখন খাবেন কখন খাবেন বুঝতে পারবেন, নিশ্চিত করতে পারবেন না। জামা কাপড় আপনার ছিঁড়া, দিকজ্ঞান আপনার নেই, কখন স্নান করার সময় দুপুরবেলা, সকালবেলা, আপনি করছেন রাতের বেলা 11টায়, এরকম করে দেবো আপনাকে শনি। ঠিক, কে আছেন আবার একটু দেখে নি ফোনে, তারপর আবার আলোচনায় আসছি। বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি কসবা আলতু থেকে কথা বলছি। বলুন, কার জন্য জানবেন?
আমার নাম সিদ্ধার্থ দাস। আচ্ছা, কোন জন্য জানবো? জন্ম তারিখটা বলুন। 5 নভেম্বর 1978। 5ই নভেম্বর, হ্যাঁ 5 নভেম্বর 1978, সকাল 6:30। সকাল 6:32 AM। ও, আপনারটা তো এক্ষুনি বলে দিয়েছেন, আপনার আর্থিক সমস্যাও চলছে, শরীরটাও কিন্তু এখন ভোগাবে ঢাইয়ার জন্য, শনির ঢাইয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা এক্ষুনি বলেছেন শাস্ত্রীজি, আপনার আগের আপনি হয়তো শুনতে পাননি, ঢাইয়া চলছে বলে আপনার এখন ট্রাবল যাচ্ছে, আর্থিক দিকটাও কষ্ট, ব্যবসাটাও খারাপ, আর শরীর স্বাস্থ্যটাও খুব খারাপ যাবে, এখন একটু সাবধানে থাকবেন। এটা ঠিক। কতদিন পর্যন্ত চলবে? এটা চলে 2027 সালে এপ্রিল মাস অব্দি চলবে। তারপরে এতদিন দুর্ভোগ করবেন কেন? আপনার রবির পর রবি শুক্র আপনার বসে আছে, তুলা রাশিতে অবস্থান করছে, সেটা আপনার লগ্ন। তো সেগুলো কিন্তু পারলে কাটিয়ে নেবেন, একটু অল্পের মধ্যে তো প্রতিকার। কোনো জ্যোতিষীর আশেপাশে একটু দেখে নেবেন, বাড়ি আশেপাশে থাকলে তাকে দেখে নেওয়া ভালো। 27 এপ্রিল অবধি কিন্তু একটু সমস্যা আপনার আছে, হ্যাঁ? এখন সময়টা খারাপ চলছে তো নাকি ভালো যাচ্ছে? খারাপ চলছে এখন সময়টা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শরীরটা খারাপ যাচ্ছে। শরীরটাও হ্যাঁ, খারাপ। শরীরটা ধায়া ধায়া, ওই শনির শনির ঢাইয়ার জন্য এরকম হচ্ছে, ওই বলে শনির দিয়েছেন। ধায়া আপনার ধনুরাশি। এমনি কোনো বড় সমস্যা হবে না তো? না, বড় সমস্যা এটা আর্থিক সমস্যা তো চলছে আপনার। টাকা পয়সা আর্থিক সমস্যা ট্রানজাকশন চলছে। করার সময় একটু সাবধানে করবেন, কারুকে দেওয়া এবং নেওয়া একটু সতর্ক হবেন, তাহলে খুব ভালো হবে, বুঝেছেন? না খুব সতর্ক থাকতে অল্প বলছেন। একটু ভুলের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন, যাতে না হয় সেই জন্য আপনাকে অ্যালার্ট করা হচ্ছে, সেভাবে চলবেন তাহলে ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। যোগাযোগ নাম্বারে প্রয়োজনে পরে ফোন করে নেবেন, মন্ত্র বিনা পয়সায় পেয়ে যাবেন। সবার জন্য মন্ত্র দিয়ে দেন শাস্ত্রীজি, যারা আর্থিকভাবে খুব কষ্টে আছেন তাদের জন্য ফিজটাও খুব কম, আর সবার জন্য শাস্ত্রীজি কিন্তু কাজ করছেন। সুতরাং আপনারা এত জিনিস বিনামূল্যে পাচ্ছেন। কামধেনু গাভী, আমি বারবার দেখাই, কামধেনু গাভী যাদের ইস্যু হচ্ছে না, সন্তান আসছে না, তাদের জন্য স্পেশালি এটা দেওয়া হয়। এছাড়াও অন্যান্য অনেক দৈব প্রতিকার, কালসর্প যন্ত্রম, দেখুন বিভিন্ন যন্ত্রম আছে, যার যেটা প্রয়োজন শাস্ত্রীজি কিন্তু তাকে সেটাই দিচ্ছেন। সবার জন্য আছে উপহার স্বরূপ দৈব প্রতিকার প্রতিবিধান, বিনামূল্যে পাচ্ছেন। শুধু শাস্ত্রীজির যোগাযোগ নাম্বারটাও লিখে রাখবেন, সকাল 9টায় রাত 9টায় সবার সাথে কথা বলেন, 9831482676। কে আছেন বলুন? হ্যালো, দাদা আমি ব্যারাকপুর থেকে বলছি, এটা গোপালের সাথে কথা বলতে চাই। বলুন বলুন, বলুন, বলুন। ব্যারাকপুর হ্যাঁ, থেকে। বলছি আমার সময়টা খুব খারাপ যাচ্ছে। ডেট অফ বার্থ বলেন, ডেট অফ বার্থ। ও, সময়টা এখন খারাপ যাচ্ছে। জন্ম তারিখটা বলুন, জন্ম তারিখ। 1979, হ্যাঁ। 16 অক্টোবর। 16 অক্টোবর 79। সময়? হ্যাঁ। অক্টোবর। সময় হলো সময় বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। 16 অক্টোবর। মানে দিনের বেলা তো, দিনে তো? দিনের বেলা তো? হ্যাঁ, দিনের বেলা। আচ্ছা আচ্ছা। ও বাবা, আপনারও তো শনি মঙ্গল এক করে, আপনারও তো অ্যাক্সিডেন্টের যুগ। আপনার কোনো টুকিটাকি আঘাত লেগেছে? টুকিটাকি পড়ে গেছেন? অপারেশন হয়ে বিছনায় পড়ে আছি। দেখুন, মা, বাক সিদ্ধ, মারাত্মক মারাত্মক। গোপালদা। শনি মঙ্গল এক করে বসে থাকবেন না। আমি ব্যারাকপুরে কিন্তু বসি, অবশ্যই যোগাযোগ করবেন। শরীরটা যখন ভালো হবে, বিছনার থেকে যখন একটু সুস্থ হবেন, তখন আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। আর অথবা ফোনে অসুবিধা নাই, কারণ শনি মঙ্গল যখনই এক করে মারাত্মক অ্যাক্সিডেন্টের যোগ। সেখান থেকে আপনি মরতে বেঁচে গেছেন, অসুবিধা নেই। তারপর একটু কাজ, বিছনায় হাত ধরে পড়ে আছি। হ্যাঁ, মঙ্গলটা খুব খারাপ। আপনাকে জ্যোতিষ হতে আপনি দেখাননি, মঙ্গলটা আপনার বসে আছে কর্কট রাশিতে। যখনই মঙ্গল বসে থাকবে, সেই মঙ্গল নিচস্থ, মঙ্গলে রক্তপাত, রাহুতে পান্নার, শনিতে ভাঙচুর। তো মঙ্গলে বসে আছে কর্কট রাশিতে, একেবারে নিচস্থ মঙ্গল, দুর্বল মঙ্গল। সেই মঙ্গলকে পাওয়ার দিতে হবে। মঙ্গলের জন্য পলা পড়তে হবে, শনির জন্য নীলা পড়তে হবে, বুঝেছেন? শনি মঙ্গল রাহু, রাহুর জন্য একটা গুমের রত্নের মাধ্যমে প্রতিকার অথবা তন্ত্রের মাধ্যমে প্রতিকার করতে পারেন, যেহেতু সামনে শিব চতুর্দশী আছে। এই সোমবার, আগামী সোমবার শিব চতুর্দশী। ফোনে যোগাযোগ করবেন। যদি আসতে না পারেন, আমাকে আমার ফোন নাম্বারে ফোন করবেন। আমার যোগাযোগ নাম্বারটা আছে 9831। এই নাম্বারে ফোন করে না, নাম গোত্র এগুলো দেবেন, আমি ব্যবস্থা করে রেখে দেবো। তারপরে কারুকে পাঠিয়ে দেবেন, এসে কালেক্ট করে নেন। ভালো থাকেন আপনি। ধন্যবাদ। ধন্যবাদ। কে আছেন বলুন? হ্যালো। ভয়ঙ্কর পরিস্থিতি। শনি মঙ্গল এক করে থাকলে অ্যাক্সিডেন্ট তার হবেই, হতে বাধ্য। দেখেছেন, পরপর দুজনকে বললাম, দুজনের মিলে গেল পরপর, শনি মিলতে মঙ্গল বাধ্য। যোগ। জ্যোতিষশাস্ত্রে কতটা সত্য এবং সফল আজও তা প্রমাণিত। কারণ আমি এই লাইনে এসে 32 বছর। আমার এত অভিজ্ঞতা, যার জন্য সকালবেলা 150-200 ফোন আমি নেই। বলছে শাস্ত্রী যে আপনার 32 বছরের অভিজ্ঞতা, এরকম লোক তো আমরা খুঁজছি। তারা বর্ধমানে 21 তারিখে যাচ্ছি, ওখানে বয়স্ক লোকদের নিমন্ত্রণ বলা ছিল, আমন্ত্রণ। বয়স্ক লোকেরা বলছে আপনাকে 3 কোণিয়া বাস স্ট্যান্ডে বসতেন,
কিন্তু এখন আপনি যাচ্ছেন না, তাদের আমন্ত্রণে 21 তারিখ আমি 21 তারিখ বর্ধমান, 21 তারিখে বারবার আমরা বর্ধমান। ঘোষণা করছি 21 তারিখ বর্ধমান, সামনের 21 তারিখ বর্ধমানে বর্ধমানে দেখাতে যাচ্ছি। পারবেন, শুধু বর্ধমানে যাচ্ছি, যোগাযোগ অনেক নম্বরে ফোন বুকিং করুন। হয়েছে, আরো বুকিং করবেন, কোনো সমস্যা নেই। বর্ধমানে যাচ্ছি তো আমি 50-60 জন লোককে দেখতে পারি। বাহ। আমি সকাল থেকে শুরু করি, 12টার থেকে শুরু করব এবং 5টা 6টা 7টা অবধি আমি দেখবো, কোনো সমস্যা নেই। জন্ম তারিখ যাদের আছে তারা অবশ্যই নিয়ে আসবেন, আর যাদের পুষ্টি থাকে তারাও নিয়ে আসবেন। আমি কিন্তু শুধু ল্যাপটপে না, হাতে বিচার করি, হাতে। এই ল্যাপটপের সফটওয়্যার যারাই লুট করতে পারেন তারাই কিন্তু বিচার করতে পারেন, আমি হাতে বিচার করি। হাতে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর, সূক্ষ্ম দশা, এগুলো যুগ বিয়োগের খেলা, অঙ্ক 800 দিয়ে ভাগ করতে হয়, একটু যুগ বিয়োগের খেলা, সেগুলো আমি হাতে করি। ল্যাপটপ দেখে নিয়েছি সহজলব্ধ জন্য, মানে খুব তাড়াতাড়ি কুইক, যেহেতু এত লোক আমাকে ফোন করে, 30-40 জন লোক আছে তো ফোন করবে বা করে দিয়ে চলেনি, তাদের জন্য ল্যাপটপটা খুব শর্টে তাড়াতাড়ি হয়। আমি চেম্বারে যখন থাকি ম্যাক্সিমাম চেম্বারে আমার হাতে বিচার করি। আমাদের এফএমএস থাকে অ্যান্সিলারি গণিতজ্ঞ, যে ইতিহাসবিদ, ইতিহাসের পাতায় তার নাম আছে। আর এই সফটওয়্যারটা গণিতজ্ঞ, অ্যান্সিলারি সফটওয়্যার, এতে কোনো সমস্যা নেই। আমার 32 বছরের সাধনার দল, যারা একবার আমার কাছে আসবেন, পাড়াপড়শি বন্ধু বান্ধব আসতে বাধ্য, আমি চ্যালেঞ্জ রাখছি। আচ্ছা, আবার একটু ফোনটা নিয়ে নিই, কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি বাড়িতে তো দেখাবি, হ্যাঁ বলুন, জন্ম তারিখ ভাইয়ের বাড়ি জানবো। হ্যাঁ। বলুন, জন্ম তারিখ বলুন। 19/1/86 সাল, 19/1/86, সময় 8:30 PM। 8:30 PM। সকাল PM আছে হ্যাঁ, সন্ধ্যেবেলা। 19/1/86 ওনার ভাইয়ের জন্য। ভাইয়ের জন্য। হ্যাঁ, তোমার ভাইয়ের মেষ রাশি হয়েছে গো, খুব ভাইয়ের অবস্থা ভীষণ খারাপ। মেষ রাশি, একটু আগে বললাম পঞ্চম রাশি, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, এই রাশিগুলো খুব, তারপর ধনু রাশি, তার সঙ্গে সিংহ রাশি, পঞ্চম রাশি, 5টা রাশির অবস্থা বর্তমানে খুবই খারাপ। যাই করবে তাদের সাফল্য নেই, অর্থকষ্ট বুঝে, টাকা পয়সার প্রচন্ড অভাব চলছে। এখন একটু অর্থকষ্ট চলছে, টাকা পয়সার অভাব চলছে। হ্যালো, হ্যালো, এই জন্য বলছি ফোনে ফোনে শুনবেন সবাই, ফোনে না শুনুন। ফোনে ফোনে, টিভিতে না, টিভিতে শুনতে গেলে আপনার একটু সমস্যা হবে। ফোনে ফোনে শুনবেন, টিভিতে একটু দেরিতে পৌঁছে, আমাদের ঠিক। কথাগুলো না একটু বিলম্বে হ্যাঁ পৌঁছে। বলুন, কে আছেন কোথা থেকে? হ্যালো, হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছি, স্বপ্নামরে যাচ্ছি। হ্যাঁ বলুন, কার জন্য? আমি ছেলের জন্য জানতে চাই। জন্ম তারিখ বলুন। 28/10/2008। 28/10/2008, সময় বলুন। 11:44 PM, মানে রাত্রি। রাত্রি 11:44। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, মঙ্গলবার। মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। ফোনে শুনুন ভালো করে, ফোনে মন দিয়ে। শুনুন, ফোনে, টিভিতে না, ফোনে 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 শুনুন। শাস্ত্রীজি কি বলছেন মন দিয়ে মোবাইলটা শুনুন। চেপে ফোনে শুনুন। আপনার ছেলে রয়েছে তুলা রাশি, তুলা রাশি হয়েছে। তুলা রাশি ছেলের। হ্যাঁ, তুলা রাশি। হ্যাঁ, আর ছেলের সমস্যা হয়েছে একটু কালসর্প হয়েছে, কালসর্প, পূর্ণ কালসর্পদোষ, পূর্ণ কালসর্পদোষ। এই কালসর্পদোষ হলে কি হয়, সবকিছুতে বাধা, কর্ম সমস্যা দেখা দেয়, পড়াশোনায় একটু বিঘ্ন ঘটে। এখন পড়াশোনা করছে তো, পড়াশোনাতে একটু মন দিয়ে করছে। পড়াশোনা করছে, ও একটু ক্রিকেট খেলে আর কি, খেলাধুলা খুব বাধা আছে। হ্যাঁ, করো করো, ক্রিকেট খেলা খুব ভালো, ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, সুইমিং এ সাঁতার করবে, এগুলো খুব ভালো, খারাপ না, এগুলো শুভযোগ, অসুবিধা না, শুভযোগ। তবে কথা হচ্ছে যাই করুক সেটা যদি মন দিয়া করে, সেই কাজেতে মনোনিবেশ থাকে এবং ইচ্ছা থাকে যে আমি এটা করবই। অনেকের চিন্তা ভাবনা থাকে আমি চাকরি করবই, তাদের কিন্তু চাকরি কিন্তু হয়। এত যেটা একটু সমস্যা চলছে, হাতে পায়ে একটু চোট লাগতে পারে, হাতে পায়ে একটু রক্তপাতের যোগ, শুনতে পাচ্ছ? তো সেগুলো যাতে না হয়, একটু রবির প্রতিকার করতে হবে। রবিটা ভীষণ দুর্বল, চোখের সমস্যা আসবে, চোখের সমস্যা, বর্তমানে চোখের সমস্যা আছে। না, নেই। হ্যাঁ, চোখের সমস্যা একটু চলে আসবে, চোখের সমস্যা চলে আসবে, সেই জন্য রবির প্রতিকার করতে হবে। কার্তিক মাসের জন্ম, রবিটা একেবারে দুর্বল, বুঝেছো? এই ছেলেটা একটু দুর্বল, খাওয়া দাওয়া একটু কম করছে, দুর্বলতা প্রকাশ করছে চেহারার মধ্যে দিয়া। তো সেই জন্য কি করতে হবে, রবির প্রতিকার করতে হবে। তার সঙ্গে রাহু, লগ্নে রাহু বসে আছে, মাঝে মধ্যে একটু তার্কিক, তুমি কিছু বললে তার প্রতি উত্তর দিচ্ছে, একটু তার্কিক মনোভাবাপন্ন। সেই জন্য রাহু এবং রবি। ওর বুটটা কিন্তু ভালো আছে, ছেলে মানে বুদ্ধি রাখে, মাথায় ভালো, বুঝেছো? ব্রেনটা ভালো, ব্রেনটা, মাথাটা খুব ভালো। তবে রবির এবং রাহুর একটু প্রতিকার করলে খেলাধুলার মাধ্যমে চাকরি হয়, খেলাধুলার মাধ্যমে চাকরি হয়, তার সঙ্গে পড়াশোনা যাতে হয়
তার জন্য ব্যবস্থা। রবি এবং রাহু দুষ্ট বুদ্ধি যাতে মাথার থেকে ডিলিট হয়ে যায়, বুঝলেন, শুভ বুদ্ধি যাতে মাথার মধ্যে ভরে যায়, তার জন্য কি করতে হবে, একটা নীল সরস্বতী কবচ, রাহুর জন্য ছিন্নমাস্তা, তন্ত্রের মাধ্যমে এবং রক্তের মাধ্যমে প্রতিকার করলে খুব ভালো হবে। এখন থেকে মাটি নরম থাকতে গঠন করতে হয়, এখন ছোট আছে তো এখন থেকে তৈরি করতে হবে, তৈরি করলে ভবিষ্যতের চাকরি হবে 100% নিশ্চিত। এই ছেলে যার ছক আছে চাকরি ওর হবেই। ক্রিকেটার হবে কি? হ্যাঁ ক্রিকেটার হবে, ক্রিকেটের অসুবিধা নেই, ক্রিকেট একটু বড় লোকের খেলা তো, বড় লোকের খেলা একটু টাকা পয়সা ইনভেস্ট করতে হয়, যদি সেরকম সমর্থ হয় অবশ্যই হবে। যখন চাচ্ছে, ও যখন চাচ্ছে আমি ক্রিকেটটাই খেলবো, অনেকে চাই আমি ফুটবল খেলবো, অনেকে চাই আমি সুইমিং সাঁতার শিখবো, যখন এটা করতে ইচ্ছা প্রকাশ করছে, এত আমি বলবো ওই রাস্তার থেকে বিরতি রাখা উচিত হবে না, ওই রাস্তায় দিয়ে দাও, অসুবিধা না, তোমার হয়তো কিছু কষ্ট হলেও হতে পারে, তো অসুবিধা নেই, ওই লাইনে দাও, ভালো হবে। তার আগে পারলে রবি রাহু মাঝপথে যাতে বাধাপ্রাপ্ত নয়, সেই জন্য রবি এবং রাহু একটু প্রতিকার করলে ভালো হয়। রবি রাহুর প্রতিকারটা একটু দরকার। সামনে শিবরাত্রি, খুব কম খরচে আপনি প্রয়োজনে অনুষ্ঠানের পরেই একটু ফোন করুন, আমাদের যোগাযোগ নাম্বার শাস্ত্রীজির নামের পাশে দেওয়া ওই নাম্বারটায়, হ্যাঁ 98-314-82-676, এই নাম্বারটা একটু ফোন করে নিন। ঠিক আছে, ধন্যবাদ। সবার জন্য শিবরাত্রির যোগ আমি বারবার ঘোষণা করছি, আর অল্প কিছু কাজ নেওয়া সম্ভব হবে, তো আপনারা যোগাযোগ করবেন ইমিডিয়েট 9831482676 9831482676। তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী, সবাই চেনেন তাকে। দীর্ঘ 20 বছর আমি প্রোগ্রাম করছি তার সাথে, 32 বছরের অভিজ্ঞতা, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, এবং সব রকম সমস্যার সমাধানে তিনি কিন্তু সুন্দরভাবে কম খরচে কবচ করে দেন, এবং যাদের কবচ নেওয়ার সামর্থ্য নেই তাদের মন্ত্র দেন, এবং যে কোনো বিপদ আপদ, গ্রহ ফাড়া, যা যা খারাপ দোষ সেগুলো ঠিক করার কিন্তু জায়গা আছে, সঠিক বিচার গণনা এবং তারপর প্রতিকার প্রতিবিধান, বিনামূল্যেও অনেক কিছু দেন। আর আপনারা শ্যামনগরে আসবেন, নিজ মাতৃমন্দির ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, হাওড়াতে, এবং বর্ধমানে 21 তারিখ আপনারা পাচ্ছেন, 21 তারিখ বর্ধমানে চলে আসবেন, কিন্তু শাস্ত্রীজি আছেন বর্ধমানে। এবং অবশ্যই আপনারা কিন্তু বিনামূল্যে এই কামধেনু গাভী বলুন, এই মহাশক্তি ত্রিশক্তি বলুন, সব দৈব প্রতিকার ঘরে রাখার জন্য আপনারা বিনামূল্যে পাবেন, সব দৈব প্রতিকার আপনাদের জন্য বিনামূল্যে। এই যে কালসর্প যন্ত্র, এরকম অনেক যন্ত্র আছে, সবাই কিন্তু এগুলো সংগ্রহ করতে পারেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বলুন কার জন্য? জন্ম তারিখ বলুন, জন্ম তারিখ ছেলের আপনার। হ্যাঁ 1992, হ্যাঁ জুন মাসের 26 তারিখ। 26শে জুন 92, 92। হ্যাঁ হ্যাঁ। সময় বলুন। সকাল 6:10। সকাল 6:10। ফোনে শুনুন মন দিয়ে, শাস্ত্রীজি কি বলছেন ফোনে শুনুন, টিভির দিকে লক্ষ্য রাখবেন না, মন দিয়ে শুনুন। হ্যাঁ, ছেলের তুলা রাশি হয়েছে, তোমার ছেলের তুলা রাশি হয়েছে, তুলা রাশি তুলা লগ্ন, একই রাশি একই লগ্ন। আচ্ছা, একটু কাল সর্বদোষ হয়েছে, কাল সর্বদোষ, এই কাল সর্বদোষটাকে একটু কাটাতে হবে। কাল সর্বদোষটা কাটালে কি হবে, ভবিষ্যতে ভালো কাজকর্মের সুযোগ সুবিধা পাবে, বুঝেছো? এখন কিসে পড়ছে ছেলে? হ্যাঁ এখন কিসে কি করে? কি করছে? ও একটা হায়দ্রাবাদে কাজ করে। আচ্ছা, সেটাই বলছি, মানে পড়াশোনা ছিল তো, পড়াশোনা ভালো করেছে, পড়াশোনা ছিল, কিন্তু পড়াশোনার মাঝপথে একটু বাধা হয়েছে একটু পড়াশোনায় বাধা হয়েছে। হ্যাঁ, এখন কি করতে চা, মানে বিয়ে টিয়ে দরকার নাকি? হ্যাঁ বিয়ে করবে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি গো, বিয়ে হচ্ছে না। এই যে বললাম একটু কাল সর্বদোষ আছে, একটু কাটিয়ে নিও আংশিক কাল সর্বদোষ। মঙ্গল শনি একটু দুর্বল, যাদের বিবাহ করা গুলো শুক্র মঙ্গল শনি, এই গ্রহগুলো যখনই কারোর দুর্বল থাকে বিয়েতে কিন্তু বাধা, প্রত্যেকটা মিথ্যা বাধা চাই আমার সংসার একটু সাংসারিক হোক। সাংসারিক হলে কিন্তু ভালো দিকে টান নেই, সাংসারিক হওয়া উচিত প্রত্যেকে, স্বামীজিও বলেছেন সঠিক সময় সিদ্ধান্ত নিতে হবে। তার জন্য ছেলেকে একটা প্রজাপতি কবচ সঙ্গে মঙ্গলের একটু প্রতিকার করো, বিয়ের সম্বন্ধ উড়ে আসবে। এবং বিয়ে আমি তো বিয়ে ধরিয়ার দিই, 7 দিনে বিয়ে দিলাম কিছুদিন আগে একটা ছেলেকে, বিয়ে ধরিয়ার দিই। এত তোমার ছেলের বিয়ে হবে, আমার সঙ্গে ফোনে সম্ভব হলে একটু যোগাযোগ করো। সামনে একটা ভালো তিথি আছে সোমবার দিন, শিব চতুর্দশী যুগে ক্রিয়াকলাপ করবে। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা করছে, বিয়ে হচ্ছে না, তাদের বিবাহ কার্য খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে। আমার যেটা মোবাইল নাম্বার যাচ্ছে এটাতে আর করবেন, এটা প্রোগ্রামের শেষের পরে, প্রোগ্রামের সীমিত সময় যোগাযোগ নাম্বারটা লিখুন।
যোগাযোগ নাম্বারটা লিখুন 98-314-82-676। এই নাম্বারটায় প্রোগ্রামের পর ফোন করুন, ছেলের এই সমস্যাটা একদম দূর করে দেবেন। হ্যাঁ লাস্টে 48 আমি বলছি 983148 একদম 2676 হ্যাঁ, এটা কি এই নাম্বারটায় অনুষ্ঠানের পরেই কথা সেভ বলুন। করে নিন, নাম্বারটা সেভ করে নামের সঙ্গে। যোগাযোগ করবো? হ্যাঁ, শিবরাত্রিতে যোগটা মানে হাতছাড়া করবেন না। আপনি অনুষ্ঠানের পরেই এই নাম্বারটায় কথা বলুন শাস্ত্রীজির সঙ্গে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কারণ শুধু শুনলে জানলে তো হবে না। আমার সমস্যা রয়েছে, শাস্ত্রীজি বলে দিলেন। হ্যাঁ। আমার এই গ্রহদোষ, কাল সমাধান চাই, সমাধান চাই। হ্যাঁ, আমাকে তো এই সমাধানটা করতে হবে, তবে তো আমি সুন্দরভাবে জীবনে এগোতে পারবো, তাই না? তাই ফোন করবেন প্লিজ। সবার জন্য পার্সোনাল নাম্বার আমরা দিয়ে রেখেছি, যোগাযোগ নাম্বার, ওই নাম্বারটায় ফোন করে নিন। শাস্ত্রীজি সবার সাথে কথা বলেন সকাল 9টা-10টায়, রাত 9টা-10টায়, একদম, অনুষ্ঠানের একদম। পর। প্রচুর তবে 150-200 হ্যাঁ, যাদের ফোন। বেশি খুব প্রয়োজন তারাই কিন্তু ফোন করবেন, কারণ এত ফোন নেওয়া সম্ভব। যাদের বিশেষ প্রয়োজন, আমার ফোন না করলেই নয়, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার ছেলের চাকরি হচ্ছে না, পড়াশোনা ভালো করেছে, আমার সাংসারিক জীবন খুব অশান্তি চলছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব অশান্তি, বউ চলে গেছে আমাকে ছেড়ে, যদি এরকম ঘটনা ঘটেছে তবেই ফোন করবেন। ব্যবসায়ী যাতে একেবারে তলিয়ে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য একেবারে চলছে না, ধার দেনায় জড়িয়ে পড়েছেন, কি করবেন না করবেন দিশাহারা হয়ে পড়েছেন, এবং ব্যবসার পরিবর্তন চাচ্ছেন, পরিবর্তন করার এখন সময় আসছে কি নেই, যোগ পড়েছে কিনা সেটা কিন্তু আমি বলে দেবো, তৎক্ষণাৎ বলে দেবো আপনাকে, বুঝেছেন? একদম এই জন্য বলা হচ্ছে বিশেষ প্রয়োজন ছাড়া কারোর ফোন করার কোনো দরকারই নেই। আর আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে না, মোবাইলে আসক্তি করছে, বন্ধু বান্ধবের কথা বেশি শুনছে, আপনার ঘরে কথা ঘরে এখন শুনছে এই না, সমস্যা। সেগুলো চলছে। একদম সেগুলোকে যাতে মোটামুটি পড়াশোনায় শুভ দিকে দৃষ্টি করানো যায়। অনেক আবার গাঁজাও খেয়ে নিচ্ছে, হ্যাঁ। গাঁজা আমার রাত 12টা বলছে বাড়ি ঢুকছে, বলে আমার ছেলে রাত 12টা বাড়ি ঢুকছে, মদ্যপান করে আসছে, কেউ বলছে গাঁজা খেয়ে আসছে, এরকম আর কি অনেক বাবা মা কিন্তু বলে। তো সেই জন্য বলছি তাদেরকেও যাতে পুনরায় যাতে আবার পড়াশোনার দিকে টানা না যায়, বা চাকরির দিকে মতিগতি করা যায়। অনেকে চাকরি চলে গেছে, মনের দুঃখে মদ খেতে আছে, মনের দুঃখে গাঁজা খেতে আরম্ভ করছে, নেশা ভাঙ করতে আরম্ভ করছে, সেই ক্ষেত্রে আরও বিপদগামী হচ্ছে, তাদের ব্রেনটা খারাপ দিকে চালিত হচ্ছে। প্রত্যেক মানুষের ব্রেন কিন্তু ঘড়ি কাটার মধ্যে ঘুরছে ঘুরছে ঘুরছে, হঠাৎ করে কোথাও আটকে গেলেই এ সমস্ত অসৎসঙ্গ অবলম্বন করে। রাহু যাদের খারাপ চলছে অসৎসঙ্গ, শনি যাদের খারাপ চলছে অসৎসঙ্গ, কেতু যাদের খারাপ চলছে তাদের কাল সর্বদোষ, তারা কিন্তু অসৎসঙ্গটাকে বেশি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। তারা এবার নিম্ন শ্রেণীর লোকদের সঙ্গে মেলামেশা করছে। তুমি শিক্ষিত ছেলে, তুমি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালার সঙ্গে মিশতে যাবে, বুঝেছেন? মানুষ সবই সমান, মানুষ খারাপ না, তবে তোমার যোগ্যতা অনুসারে মিশতে হবে। এই জন্য ক্যাটাগরি করে দিয়েছে, তোমার যেরকম যোগ্যতা তুমি সাধুর সঙ্গে সাধুর সঙ্গে মিশবে, তুমি মাস্টারি করছো মাস্টারদের সঙ্গে বেশিরভাগ মেলামেশা করার চেষ্টা করবে, তাহলে কি হচ্ছে তোমার সমতা বজায় থাকবে। আর সেক্ষেত্রে মিশলে তুমি সম্মান পাবে না। তো তুমি যদি একটা নিম্ন শ্রেণীর লোকের সঙ্গে গলায় গলায় বন্ধুত্ব করো, তোমার স্টুডেন্ট দেখে এই তো স্যারকে দেখলাম ওর সঙ্গে গলায় গলায় বন্ধুত্ব করছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে সম্মানহানি হচ্ছে, সেটা মাথায় রেখে চলবে, বুঝেছো? প্রত্যেকের কাজ কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, প্রত্যেকের শ্রেণীর ভাগ করে দেয়, এত তোমার চিন্তাধারা দৃষ্টিভঙ্গি যাতে উদ্যত থাকে, যেহেতু তুমি শিক্ষিত লোক, তোমার শিক্ষায় সবাই আলোকিত হবে, তোমার সেভাবে চলতে হবে। সুতরাং আর দেরি নয়, শিবরাত্রির যোগে যে কোনো সমস্যার সমাধান করাতেই পারবেন। তার জন্য দ্রুত যোগাযোগ করবেন 9831482676-এ। অ্যাক্সিডেন্ট যোগ, ঘরে ঘরে মহামৃত্যুঞ্জয় কবচ, রোগ ব্যাধি বিপদ আপদ ফাড়া লেগেই আছে, শাস্ত্রীজি কিন্তু রক্ষা কবচ দিচ্ছে। ম্যাক্সিমাম বাড়িতে কেউ বলছে আমার থাইরয়েড হয়ে গেছে, কেউ বলছে আমার সুগার, হাজারটা রোগ। হ্যাঁ, সুগার থাইরয়েড কিন্তু আমি সারাই না, সুগার থাইরয়েড হয়ে যাচ্ছে বলছি গ্রহের কারণে, যাদের শুক্র ভীষণ দুর্বল, হ্যাঁ। শুক্র হরমোন জাতীয় রোগ, শুক্র দুর্বল থাকলে সেই শুক্রকে আমরা বলবান করে দিই, বলবান করে দিলে আপনার আস্তে আস্তে সুগার টেন্ডেন্সিটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। প্রথমে মুখে খাচ্ছেন, তারপরে ইঞ্জেকশন নিতে, সেগুলো যাতে না হয় তার জন্য আপনাকে সতর্ক করে বিভিন্ন রকম সুপরামর্শ, মানে জ্যোতিষ মানে সুপরামর্শ, লক্ষ টাকার কাজ হবে, আমাকে আপনি দেবেন 500,000 টাকা, কিন্তু কাজ হবে আপনার লক্ষ টাকা, সেই পরামর্শ আমরা দিয়ে দেবো। সেই পরামর্শ দিলে আস্তে আস্তে আপনার সুস্থতা লাভ করবেন। এক ভদ্রলোক আমার কাছে আসবে, শাস্ত্রী যে আমার এত সুন্দর কাজ হয়েছে, আপনার জিনিস কী হয়েছে? বলছে আমি তো ইঞ্জেকশন নিতে, নাভিতে ইঞ্জেকশন নিতে লাল দাগ পড়ে গেছে, আমার জিনিসটা পরে এমন একটা ডাক্তারের পেয়েছি খুঁজাঘুষ, আমাকে বলছে তুমি ছেড়ে দাও, ইঞ্জেকশন আর তোমার নিতে হবে না, তোমাকে এখন ট্যাবলেটের মাধ্যমে সুস্থ লাভ করো। সে ভদ্রলোক বলছে এত পর আছে, ষষ্ঠাঙ্গে প্রণাম আমাকে করলো সে। আমি কি রোগটা সারিয়েছি না, আমি সুপরামর্শ দিয়েছি, জিনিসপত্র দিয়েছি, ভালো ডাক্তারের সে শরণাপন্ন হয়েছে, ভালো ডাক্তারের সঙ্গে তার যোগাযোগ হয়েছে, তাদের রোগটা অনেকটা নির্মূল হয়েছে। এইভাবে তো আমরা ক্রিয়াকলাপ করি। আজকে সকালে আমার বাড়ির মন্দিরে এক ভদ্র মহিলা আসছিল, ওর ভাইয়ের জন্য, ভাইয়ের একটা মানে পাটা ফুলে গেছে, পাটা ফুলে গেছে, ওই চেন্নাই না কোথাও ওখানে গেছে, সাই বাবার ওখানে থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রি, চিকিৎসাও ফ্রি,
ভদ্রমহিলা বললো ভাইয়ের 4টা আঙ্গুল বাদ গেছে, কিন্তু ভাই এখন হাঁটতে পারছে, সাইকেল আরও অপারেশন 2-3 বার অপারেশন করেছে, একবার হয়েছে আর সেকেন্ড টাইম আবারও যাবে। কিন্তু আমি কি সারিয়েছি? আমি কখনো করিনি। আমার কাছে আসার পরে যোগাযোগ হয়েছে, তার আগে তো হয়নি। আমার কাছে আসার পরে যোগাযোগ হয়েছে, আমি ওকে সুপরামর্শ দিয়েছি, জিনিসপত্র দিয়েছি, দেওয়ার পরে উনি সাই বাবার ওখানে চলে গেছে। যাওয়ার পরে অপারেশন হয়েছে, অপারেশন করে 3টা আঙ্গুল বাদ গেছে ঠিকই, কিন্তু ও বলছে আস্তে 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 ওরা ঠিক হয়ে যাবে, ও হাঁটতে পারবে, সাইকেল চালাইতে পারবে, সব কিছু করতে, যেটা হচ্ছে না, বাড়ির থেকে বেরোতে পারছে না সেটা, পা এরকম ফুলে গেছে, পাতার থেকে আরম্ভ করে উপর অব্দি ফুলে গেছে, সেটা আস্তে আস্তে নর্মাল হচ্ছে, 2-3 বার অপারেশনের পরে নর্মাল হচ্ছে। মানে যোগাযোগগুলো তো করিয়ে দিলাম আমি, এরকম আর কি। এটাই প্রতিকার, এটাই প্রতিকার, রাস্তাটা খুলে গেল, রাস্তা খুলে গেল, যোগাযোগ বৃদ্ধি ঘটলো। কারণ গ্রহখানাতে যোগাযোগ, আমি বললাম না একটু অসৎসঙ্গ হয়, ভালো লোকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কাজ। তোমার চাকরি কি হলো? এমন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছি, সে উনি বললো, বলার পর বললো এখানে দরখাস্ত দাও, এভাবে চলো তোমার চাকরি হতে পারে, কিন্তু চাকরি হয়ে গেল। এরকম যোগাযোগের মাধ্যমে কাজ হয়। সুতরাং পথ দৈব প্রতিকার কিন্তু আমাদের এই যে দেখুন ভালো জায়গায় পৌঁছে গেল তিনি, সাউথ ইন্ডিয়ায় সাই বাবা হসপিটালে গিয়ে তার ভালোভাবে চিকিৎসাটা হলো, এতদিন আটকে বসেছিল। এই হচ্ছে দৈব প্রতিকার। কাল সর্প যোগ বলুন, মাঙ্গলিক দোষ বলুন, খারাপ যোগগুলো অনেক খারাপ করে দেয় আমাদের জীবনে, সেই থেকে বের করে আনে এই দৈব প্রতিকার। শাস্ত্রীজির কাছে আসুন, গরিবরাও আসছেন, তারা কবচ না নিলেও মন্ত্র বিনামূল্যে দিচ্ছে, একদম বিনামূল্যে সবাইকে মন্ত্র দেয়। এই যে মন্ত্র দেখুন, এই যে যেমন আমাদের 12টা সবাই রাশি, মন্ত্র পায়। 12টা রাশি, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্ক, এরকম 12টা রাশি, আবার 9টা গ্রহ আছে, তারা যারা আরাধ্য দেবদেবী আছে, প্রত্যেকটা গ্রহের দেবদেবী আছে, সেই দেবদেবীর মন্ত্রগুলো উচ্চারণ করবে নিঃশ্বাস হয়ে, শব্দের একটা ঘর্ষণ হয়, শব্দের একটা ধ্বনি আওয়াজ হয়, তাতে দেখেন মনের মধ্যে তৃপ্তি লাভ হবে, শরীরের মধ্যে শক্তির সঞ্চার হয়, তাতে আপনার শরীরটা ভালো হবে, দিক খুলে যাবে, কি করবেন না করে মন বলে দেবে, এবং তাতে তোমার জীবনে সাফল্য আসবে। এভাবেই তো কাজ। ঠিক। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, কার জন্য জানবেন আইসির জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়? 19 এপ্রিল সকাল 7:40। 19 এপ্রিল। ভালো করে ডেটটা বলুন। 18/4/19 এপ্রিল আচ্ছা, 18/4। 18/4 সালটা কি? 2004। 2004। হ্যাঁ, কি বললো? 18/4/2004। আরো কথা বলুন। হ্যালো, জন্ম তারিখ বলুন পরিষ্কার করে, যার জন্য জানবেন। হ্যাঁ 4/4/18 হ্যাঁ, কি হচ্ছে এগুলো? আগে কাগজে লিখবেন, প্রত্যেকে বলছে আগে লিখবেন, ঠিক আছে? প্রথমে তুমি 4 তারিখ, জুন মাসের 4 তারিখ, এত সাল, এত, এরকম বলতে হবে। আগে কাগজে লেখাপড়ি করে নেবে। এখানে আসার সাথে আমাকে বলতে গিয়ে নার্ভাস হয়ে সময় নষ্ট হচ্ছে, সময় নষ্ট হয়ে আবার আরেকজন পর পর ফোন নেবো, এতগুলো ফোন নেবো। আপনি যদি অনেকক্ষণ সময় আমার নিয়ে নেন, তাহলে কি করে ওদের ফোনগুলো নেবো? বারবার সবাইকে এটা আশা করে বসে শাস্ত্রীজি আছি। গোপালদা আমার বলেন। প্রোগ্রাম মানে ফোনের বন্যা, হ্যাঁ, প্রচুর ফোন আমি নেই, প্রচুর ফোন আরও নেবো, অসুবিধা নেই। প্রোগ্রামের পরও বুকিং নেব, অনেক জায়গায় বুকিং করবে, যেমন কালীঘাটে বসি শুক্রবারে, হ্যাঁ, বুধবারে প্রতি বেহালা। শুক্রবার কালীঘাট, বুধবার বেহালা। আচ্ছা, 21 তারিখ বর্ধমান, হাওড়ায় পাবেন মঙ্গলবার, শিয়ালদায় রোববার, আর শ্যামনগরে প্রতিদিন সকালে নিজ গৃহ মন্দির, ব্যারাকপুরে পাবেন, সোদপুরে পাবেন, সোম বৃহস্পতি সোদপুরে বিকেলে পাচ্ছেন, আর বেহালায় বুধবার, কালীঘাটে শুক্রবার, কাল বাদে পরশু শুক্রবার কালীঘাট, রাসবিহারী মোড়, একদম বচ্চন ধাবার অপোজিটে চেম্বার 5টা থেকে, আর বেহালায় প্রতি বুধবার বিকেল 4টে থেকে। আপনারা সবাই ফোন করবেন 9831482676-এ। কে আছেন বলুন? কোথা থেকে? 18/4/2019। 18/4/2019। হ্যাঁ, সময় বলুন? 7:40। 7টা 18 সন্ধেবেলা, 7:18 বিকেল সকাল। সকাল 7:18। হ্যাঁ, আচ্ছা, 18/4/2019 সকাল 7:18, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আপনার ভালো আছে, পড়াশোনা হবে। রবিটার খুব ভালো আছে, বুধটা দুর্বল, বুধ দুর্বল, ওকে একটু সবুজ জামা পরাবে, সবুজ জামা, সবুজ গেঞ্জি, সবুজ বস্ত্র বেশিরভাগ পরাবে। আর বুধ ভীষণ দুর্বল, মীন রাশিতে বুধ একেবারে দুর্বল। ও রবিটা ভীষণ ভালো আছে, মঙ্গলটা দুর্বল, হাত পা কেটে যেতে পারে, যখন তখন ছুটাছুটি করে কোথায় কি করছে। কেটে যায়। হ্যাঁ, দেখেছো, একদম যাতে সব না মিলে পড়ে, যায়।
যাতে না পড়ে সেই জন্য সতর্ক করা হচ্ছে। বাচ্চা তো, সে বাচ্চার দিকে পূর্ণ দৃষ্টি দেবে প্রত্যেকটা পিতা এবং মাতা। বাচ্চা কোথায় ছিল, কোথায় সাইকেল নিয়ে দৌড়াচ্ছে, কোথায় কার সঙ্গে যাচ্ছে, সেগুলো একটু লক্ষ্য রাখতে হবে। একবার হাত পা কেটে গেলে আর কি ভালো হবে, সেদিকে লক্ষ্য রাখবে, সবসময় লক্ষ্য রাখবে। আর পারলে না আমাকে একটু মাঝে মধ্যে একটু লাল বস্ত্র, লাল জামা, লাল গেঞ্জি, এত মঙ্গলের কাজ করে, যেহেতু লগ্নে মঙ্গল একটু মাঙ্গলিক হয়েছে, আর সম্ভব হলে প্রতিকার না করতে পারলে অসুবিধা নেই, একটু বস্ত্রের মাধ্যমে প্রতিকার হলো। লাল জামা পরাবে, সবুজ জামা পরাবে, বুধের কাজ করবে, লাল জামাটা মঙ্গলের কাজ করবে, তাহলে অনেকটা দেখো ভালো ফল পাবে। আর পড়াশোনা করবে খাটের মধ্যে যাতে না পড়ে, নিচে, প্রত্যেকটা বাচ্চাকে নিচে বসে পড়াবে। টেবিল চেয়ার ফোল্ডিং পাওয়া যায় ছোটো, যদি পারে টেবিল চেয়ারে বসবে, আর খাটের মধ্যে অথবা পাশে একটা চেয়ার দিয়ে বইটা থাকবে, নিজের শরীরটা খাটের উপরে থাকবে না, বইটা থাকবে, ঠিক আছে? আর নিচে পাশে বসে, তাহলে পড়াশোনা কিন্তু হবে। সঙ্গীত যেমন সাধনা, বিদ্যা কিন্তু সাধনা, কথা মাথায় রেখে চলবে। সাধনা, ধ্যান জ্ঞান ছাড়া কিন্তু লেখাপড়া হয় না, সঙ্গীত হয় না, পড়াশোনা হয় না। এত প্রত্যেকটা পিতামাতার বোঝা উচিত, আমার সন্তান এখন পড়াশোনা করছে, টিউশনে মাস্টার তার সঙ্গে পড়াশোনা করছে কিনা, এবং মাস্টার চলে যাওয়ার পরে সে ঘরে পড়ছে কিনা, নাকি মোবাইল নিয়ে কটকট করতে আরম্ভ করছে, সেগুলো পূর্ণ দৃষ্টি দেবে। তারপর সন্তান মানুষের মতন মানুষের উপর চাকরি বাকরি সব কিছু পাবে। এরাই তো দেশের ভবিষ্যৎ। ঠিক, একটু যোগাযোগ করে নিন। আজকে আর সময় নিয়ে একদম বিদায়ের সময়, এবার ফোনে কথা বলুন পার্সোনাল নাম্বারে। শাস্ত্রীজিকে ধন্যবাদ, শেষ করলাম। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকলের মঙ্গল হোক, সব ভালো তো। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা।